ওই নামাজ নামাজ নয় যেই নামাজ হক্কানি আলেম পীর মাশায়েখের সাথে সম্পর্কহীন। ওই রোজা রোজা নয় যেই রোজা হক্কানি আলেম পীর মাশায়েখের সাথে সম্পর্কহীন। ওই এলেম এলেম নয় যেই এলেম আপনাকে আল্লাহ ওয়ালা থেকে বিচ্ছিন্ন করে দেয়। আর এই জন্যই আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক যে রাখা কঠিন, এই কঠিন হওয়ার কারণেই বারবার আল্লাহর কাছে বলতে হবে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ও খোদা, তোমার যারা আপন হয়েছে তোমার সেই ওলিদের সাথী আমাকে বানাইয়া দাও, আমি যেন মরণ পর্যন্ত কোনো না কোনো আল্লাহর ওলির সাথে সম্পর্ক জুড়ে রাখতে পারি। এইটা জীবনে একবার বললে হবে না, মাসে বছরে বললে হবে না, দৈনিক একবার বললে হবে না, দৈনিক 32 বার আল্লাহর কাছে বলতেছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। একটি দোয়া 32 বার দৈনিক বলার অর্থ দাঁড়ায় এটা এতই জটিল, নামাজ পড়া যত না জটিল, রোজা রাখা যত না জটিল, তার চেয়ে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জুড়ে রাখা অনেক বেশি জটিল। তোমার অমুককে পছন্দ হয় না, তমুককে পছন্দ হয় না, এর দোষ দেখো ওর দোষ দেখো, আপত্তি নাই আমার, কি তুমি সারা পৃথিবী জুড়েও কি একটি মানুষ খুঁজে পেলে না যে ওই মানুষটাকে আমি ভালোবেসে আমার মাওলাকে খুঁজে পেতে চাই, ওই মানুষটাকে অনুসরণ করে আমি ইসলাম খুঁজে পেতে চাই? একটি মানুষও কি তুমি খুঁজে পেলে না? তুমি আল্লাহর দরবারে তওবা করো, তওবা করো। আবু জেহেলও বড় আলেম ছিল, কিন্তু আবু জেহেলের এলেমটাকে আবু জেহেল বানিয়েছে। ইবলিস সারা পৃথিবীর সেরা আলেম ছিল, কিন্তু সে এলেমটাকে শয়তানে পরিণত করেছে। তোমার নাম শয়তান হয়নি, কিন্তু শয়তানের সব কাম তোমার এসে গেছে। সিদ্ধান্ত নাও, আল্লাহর কাছে বলো আল্লাহ কোনো না কোনো একজন হক্কানি আলেম পীর মাশায়েখের সাথে আমার দিলের সম্পর্কটা এমনভাবে জোড়াইয়া দাও আমি যেন মরণ কবুল, তারপরও যেন সম্পর্ক আমার ছিন্ন না হয়। একবার নয়, দুবার নয়, দৈনিক 32 বার বলতে হবে। আবার পড়েন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। খোদা, এই রাস্তায় যারা আছে কোন আল্লাহর ওলির সাথে আমাকে সাথী বানাইয়া দাও। আল্লাহু আকবার। সাথী বানাইয়া দাও। সাথী হয়েছেন তো এবার আপনি সঠিকভাবে গোটা ইসলাম আপনি জানার জন্য পথ খুলে গেছে। সাথী হতে পারেননি, আপনি কোরআনের মুফাসসির হয়ে হাদিসের মুহাদ্দিস হয়ে তারপর ইসলাম শিখবেন। কোন সাহাবীও মুফাসসির মুহাদ্দিস হয়ে ইসলাম পায় নাই, নবীর সাথী হয়ে ইসলাম পাইয়া গেছে। ও বন্ধু, কিয়ামত পর্যন্ত ওই মানুষগুলোই ইসলাম পাবে যারা খাঁটি মুসলমানের সাথে সম্পর্ক জুড়ে রাখবে। আর এই কারণে আল্লাহ বলেন লান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি যাদেরকে ইসলাম দিব না, আমি যাদেরকে শান্তি দেব না, আমি যাদেরকে পথ দেখাবো না, আমি যাদেরকে জান্নাতে নিব না, আমি যাদেরকে গোমরাহ করব, তারা কশিন কাল নবীর যুগে হলে নবী খুঁজে পাবে না, অলির যুগে হলে অলি খুঁজে পাবে না। লান তাজিদা লাহু, কশিন কালও তারা খুঁজে পাবে না ওলিয়াম কোন অলি, মুরশিদা কোন পীর মুর্শিদ, জীবনেও তারা খুঁজে পাবে না। তাদের চোখে কেবল দোষ আর দোষই দেখবে। এমন মানুষ তুমি যদি তোমার দৃষ্টিতে মনে করো যে একজন মানুষও এমন নাই যে এই মানুষটাকে ইন্টুটু তুমি মহব্বত করবে, ভালোবাসবে, তাহলে জেনে রাখো তুমি আবু জেহেলের চেয়েও খারাপ। তোমার এই মানসিকতার মানুষ যদি তুমি যদি রসুলের যুগে জন্ম হতে, রসুলকেও তুমি খুঁজে পেতে না। তুমি বলতে রসুল হবে তো হবে, মোহাম্মদ কেন রসুল হবে? তোমার কাছে নবী মোহাম্মদ রসুল্লাহ পছন্দের হতো না। তোমার জন্ম যদি কায়েদের সময় হতো তাহলে কায়েদকেও তুমি খুঁজে পেতে না। তুমি বলতে কায়েদ হবে তো হবে, কিন্তু এমন মানুষটা কায়েদ কেন হলো? তুমি যে যুগে জন্ম নাও, তুমি আবু জেহেল, তুমি ইবলিসের দোসর, তোমার কপালে হেদায়েত নাই। আর যদি তুমি মূর্খ হও, সাধারণ মানুষ হও, সূরা ফাতিহাও জানো না, কিছুই জানো না, আলিফ বাও জানো না, কিন্তু আল্লাহ তোমাকে হেদায়েত চায়। এবার তোমার বিবেকের ভিতরে এসে গেছে কাকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসা হয় নিরঙ্কুশ, ভালোবাসা হয় ভালোবাসা হয় নিখাত, তাহলে জেনে রাখো তোমার মতো নিরক্ষর সাধারণ মানুষও আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় শান্তির জীবন লাভ করে মরার পরও সে বেহেশতের অধিবাসী হয়ে যাবে। এটার কোনো ওয়াজের প্রয়োজন নাই। এর হাজারো দৃষ্টান্ত আমাদের সমাজে আছে কিনা, কি আছে কিনা? এত বড় শিক্ষিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত বড় শিক্ষিত মানুষ আর নাই, যিনি বাংলা বিভাগের চেয়ারম্যান, 11টা ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ,
যখনই সে ফুরফুরার মুআদ্দিলে জামানের সাথে হৃদয়ের সম্পর্ক জুড়ে দিল, এক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জীবনে মাদ্রাসার চৌকাট মারায় নাই, অথচ সে এমন বুজুর্গ আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল, তার হাতে হাজার হাজার জেনারেল শিক্ষিত মানুষ আল্লাহর সন্ধান পেয়ে গেল। আবার সেই বিশ্ববিদ্যালয়ের এই বাংলা বিভাগের চেয়ারম্যান আহমদ শরীফ, সেও কিন্তু একজন বড় বিখ্যাত প্রফেসর, কিন্তু এমন ভাবে আল্লাহকে হারালো, শুধু অস্বীকারই করলো না, মরার সময় বলে গেল আমাকে দাফন করবে না, জানাজা পড়বে না, আমার অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে মানুষকে দিয়ে দিবে, আমার কোনো কবরের প্রয়োজন নাই, আল্লাহ বলতে কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। কপাল যদি মন্দ হয়, এই মসজিদে বসার পরেও সে আল্লাহকে হারায়, আল্লাহ খুঁজে পায় না। আর কপাল যদি ভালো হয়, তাহলে ওই অরণ্য জঙ্গলের ভিতরে থেকেও ওয়াইসকরানির মতো নবীকে দেখে না। কিন্তু নবীর ভালোবাসায় দাঁত ভেঙে ভেঙে দাঁতগুলো সব শেষ করে দিয়ে নবীর ইন্তেকালের পর নবীর খেরকা, নবীর জামা তার দুয়ারে পৌঁছে যায়। জেনে রাখো, তুমি যত বড় সাধারণ মানুষ হও, তোমার ভালোবাসা মহব্বত যদি আল্লাহ ওয়ালাদের সাথে থাকে, আর যদি জিকির দুরূদ ঠিক রাখতে পারো, তাহলে যাকে ভালো পাও তার সাথে সাক্ষাৎ তোমার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত প্রস্তাবী খাঁটি মুসলমান হওয়ার জন্য কোনো না কোনো হক্কানি আলেম পীর মাশায়েখের সাথে একেবারে গভীর সম্পর্ক, এই সম্পর্কের বিনিময়ে কোনো স্বার্থ করা যাবে না, হৃদয় দিয়ে ভালোবাসেন ইনশাআল্লাহ। নিসবাতে আহলুল্লাহ, কাসরাতে জিকরুল্লাহ, এই দুই শক্তি যার ভিতরে থাকবে, সে নিঃসন্দেহে আহলুল্লাহ, আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ ওয়ালা জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।